এখন তো ডাক্তারও বলে দিয়েছে কিছু হয়নি, যাও এবার গিয়ে চাটা করো। না বাবু তুমি শোনো বিশ্বাস করো, আমি সত্যি বলছি ওই ডাক্তারটাই ভালো না, ওই ডাক্তারটাই বাজে ডাক্তার। না তুমি বলো মানে এই ডাক্তার কি করে ভালো হয়? যে ডাক্তার যদি না বলে যে তার মিনিমাম 15 দিনের বেড রেস্ট লাগবে, সেই ডাক্তারটা ভালো হতেই পারে না। আচ্ছা তুমি আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে চলো, বিশ্বাস করো আমার শরীরটা খুব খারাপ, তুমি নিয়ে চলো অন্য ডাক্তারের কাছে। অন্য ডাক্তার তাই বলবে না গো, তুমি বিশ্বাস করো ডাক্তার মানে এই ডাক্তারটা ভালো না। যদি না বলে যে 15 দিনের বেড রেস্ট লাগবে, মানে আরাম করতে হবে, হ্যাঁ তো কি করে হবে তুমি বলো? 15 দিন যে আরাম করবে তার কাজ কি করবে? শোনো শুধু তাই না, তুমি আমাকে ওই এমন ডাক্তার কাছে নিয়ে যাবে, দিয়ে তুমি বাইরে চলে যাবে। আচ্ছা হ্যাঁ তুমি ভিতরে থাকলে কি সব কথা বলা যায় নাকি? তুমি সব কথা বুঝবে না। তাহলে তো বেরিয়ে তুমি তোমার মতো আমাকে জ্ঞান দিয়ে দেবে। না গো জ্ঞান কেন দেবো, ধুর তুমি যে কি বলো না। কিন্তু বিশ্বাস করো আমি আর কাজ করতে পারবো না, বেড রেস্টটা না। বেড রেস্ট দিয়ে দিলে ঘরের কাজগুলো কে করবে? তাহলে ডাক্তার ওইরকম ডাক্তার বলতে হবে না যে বলবে যে তোমার বর করবে, তোমার শ্বশুর করবে, তোমার শাশুড়ি করবে, বাড়ির আরো সবাই করবে, কিন্তু বাড়ির বউকে দিয়ে কাজ করানো যাবে না। বাহ ভাই বাহ, হ্যাঁ বাহ হ্যাঁ বাহ, বাবা অনেক বেশি হয়ে গেছে।